আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমি সাজনা রান্না করব। খুব সহজ পদ্ধতিতে এটা হাতে ঘষে রান্না করব। তো আমি এর আগে হাতে ঘষে ছোট মাছ বা করলা আলু অনেক কিছুই দেখিয়েছি আপনাদেরকে, ইলিশ মাছ। আজকে সাজনা রান্না করব হাতে ঘষে। তো রেসিপিটা কীভাবে হবে সেটা দেখাবো ভিউয়ার্স। আর এটা 12 মাসে সাজনা, সারা বছর হয়। এটা খেতে খুব স্বাদ, মিষ্টি টাইপের সাজনাটা রান্না করলে লাগে। এখানে প্রায় 1 কেজি সাজনা আছে, এভাবে কুটে বেছে নিয়েছি। তো এই সাজনাটা হাতে ঘষার জন্য কি কি উপকরণ লাগবে সেটা দেখবেন। প্রথমে দিব আমি পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপের মতো। সঙ্গে দিব কাঁচামরিচ ফাড়া 8-10টা। চাইলে আপনি শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন, কারণ কাঁচামরিচ যত খাবো ততই ভালো। শুকনা মরিচে যাদের অ্যাসিড হয়, পেটে গ্যাস হয়, তারা কিন্তু কাঁচামরিচ দিয়েই তরকারি রান্না করে খাবেন। আমি কাঁচামরিচ শুকনা মরিচ মিক্সড করে রান্না করি। তো এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো। কাঁচামরিচ, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ মতো দিয়ে দিব, কারণ এটা হালকা আমরা ঝাল ঝাল করব, না ঝাল না মিষ্টি, মিডিয়াম হবে তরকারিটা। হলুদের গুঁড়া দিব 1 চা চামচের মতো, কিছুটা কম। ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচের মতো। ভিউয়ার্স, এবারে আমি এটা সর্ষে বাটা দিয়েই হাতে ঘষে রান্না করব। সাজনা সর্ষে বাটা দিয়ে রান্না করলে খুবই স্বাদ হয়। এটা রাজশাহীর লোক খুব একটা খায় না সর্ষে বাটা দিয়ে, কিন্তু পাবনার লোক সচরাচর সর্ষে বাটা দিয়েই সাজনা রান্না বেশি করে। তো এখান থেকে আমি 1 টেবিল চামচ সর্ষে বাটা নেব। ভিউয়ার্স, এটা কিন্তু কালো সর্ষে, এটা লাল সর্ষে। ধুয়ে নিয়ে পাটায় বেটে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দিব 1/2 কাপ মতো। এবারে সব উপকরণ একসঙ্গে চটকিয়ে মেখে নিব। দুই 3 মিনিট মশলাগুলো মাখাবো, কারণ পেঁয়াজটা নরম করে ফেলবো। আর এভাবে মশলা মাখালে এমনিতেই তরকারির স্বাদ বের হয়ে আসে। মাখানো হয়ে গেছে, এবারে সাজনাগুলা দিয়ে দিব। এবারে সাজনাগুলা মশলার সঙ্গে 3-4 মিনিট ধরে মিশিয়ে দিব। মাখাবো ভালোভাবে। এই মাখানোটাকেই বলে হাতে ঘষে রান্না। হাতে মাখিয়ে, যেটা হাতের সঙ্গে একবারে সুন্দরভাবে ঘষে ঘষে মাখিয়ে রান্না করব, সেটাকেই হাতে ঘষে রান্না বলে। ভিউয়ার্স, আমি ভালোভাবে মাখিয়ে নিই। আমি আদা রসুন বাটা দিতে ভুলে গেছি। 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। মাখানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে দিব প্রায় 1 কেজি মতো, কারণ ছুটিটা বেশ পোক্ত। এই ছুটি রান্না করতে একটু সময় লাগে, মানে মোটা মোটা ছুটি, সিদ্ধ হতে পানি লাগবে 1 কেজি মতোই। মোট কথা ছুটি যতটুকু, আমি পানি ততটুকু দিয়েছি। আর এটা রান্না হতে প্রায় 15 মিনিট লাগবে। এখন চুলার জাল ধরিয়ে দিব, ঢেকে দিব। 5-7 মিনিট পরে একবার নেড়ে দিব। ভিউয়ার্স, রান্না হয়ে গেছে। এরকম গা মাখা মাখা থাকবে, হাতে মাখানো।
সাজনা রান্না সিদ্ধ হয়ে গেছে। আমি হাতে না নিয়ে কড়াইতে একটু চাপ দিয়ে দেখি, একদম গলে গেছে দেখুন। আর উল্টে পাল্টেও দিব না, কারণ ঝাল লবণ সব পারফেক্ট হয়েছে। এই ধরনের সবজি রান্না কিন্তু মুখরোচক। গরমের দিনে সাজনা রান্নার তরকারিটা খুবই একটা ভালো সবজি। এটা তো অনেক ভিটামিন আছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তারা দ্বিতীয়বার সাবস্ক্রাইব করবেন না, কারণ যখনই একবার সাবস্ক্রাইব করেছেন আর একবার চাপ দিলেই কিন্তু সাবস্ক্রাইবটা নাই হয়ে যাবে। তো এই ভুলটা আর করবেন না। যারা করেননি তারাই শুধু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।